2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় সংকট হলো দুর্নীতি, যা বর্তমানে দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীতে আয়োজিত বাজেট পর্যালোচনা শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন বাজেট বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দুপুরে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এতে অংশ নেন অর্থনীতিবিদরা। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে রাজস্ব আদায়ের বড় লক্ষ্য অর্জনের চাপ আছে বলে উল্লেখ করেন অর্থনীতিবিদরা। বলেন, রাজস্ব আদায় জিডিপির 15% না উঠলে এই লক্ষ্য অর্জন কঠিন হবে। নতুন করের বোঝা না চাপিয়ে আওতা বৃদ্ধির পরামর্শ দেন তারা। নতুন সরকারকে বুঝে শুনে খরচ করতে হবে। অর্থনৈতিক সক্ষমতা যাচাই ছাড়া নেওয়া যাবে না নতুন প্রকল্প। রাজস্ব বাজেটে 40% উন্নীত না হলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন হবে না। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতিকে প্রধান অন্তরায় হিসেবে মনে করেন আলোচকরা। সামাজিক নিরাপত্তা ও কৃষি খাতের বরাদ্দকে ইতিবাচক বলা হলেও তৃণমূল বা জেলা পর্যায়ে সুষম বন্টনের অভাব রয়েছে। আগামী নভেম্বর-ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি আরও বাড়ার শঙ্কা রয়েছে, যার মূল কারণ প্রাতিষ্ঠানিক স্তরে জেঁকে বসা দুর্নীতি। আগামী অর্থ বছরের বাজেটে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হবে। তাই বাস্তবসম্মত প্রকল্প গ্রহণের পরামর্শ তুলে ধরেন বক্তারা। চলতি অর্থ বছরে শুধু বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধেই ব্যয় ছাড়িয়ে যাবে $4.5 বিলিয়ন। আমাদের মেগা প্রজেক্টের রিটার্ন আসছে টাকায়, কিন্তু পেমেন্ট করতে হচ্ছে ডলারে। টাকার অবমূল্যায়নে এই ঋণের বোঝা দিন দিন আরও বাড়বে। বাস্তবায়নে নানামুখী চ্যালেঞ্জ থাকলেও আগামী অর্থ বছরে প্রস্তাবিত বাজেটকে বিনিয়োগ বান্ধব বলে মত দেন আলোচকরা। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।